হাই এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর ইলিশ মাছ নিয়ে আজকে আর কোনো এক্সপেরিমেন্ট করব না, তাই সবার প্রথমেই রান্নায় লবণ আর হলুদ আমি পরিমাণ মতো দিয়ে মাছটাকে প্রথমেই মাখিয়ে নিচ্ছি ভালো করে। আচ্ছা, তোমরা তো ইলিশ মাছের অনেক রকম রেসিপি বাড়িতে বানিয়ে থাকো। তোমাদের কার কার কোন রেসিপিটা ইলিশ মাছের সব থেকে বেশি ভালো লাগে খেতে, সেটা কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো প্রথমেই রান্নাটা আমি শুরু করে দিই। তেলটা গরম বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো কিন্তু আমি একে একে কড়াইতে দিয়ে ভেজে তুলে নেব। তবে হ্যাঁ, এই ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার মাছটাকে ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে একটা মিক্সিং বলে 2 রকম সর্ষে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আমি একটা পাতলা পেস্ট রেডি করে নেব। এবার আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে কিন্তু আমি ছেঁকে নেব। তার জন্য আমি একটা চামচের সাহায্যে ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ওই লিকুইডটা বার করে নিচ্ছি। দেখুন, এইভাবেই পাতলা লিকুইড বার করে নিতে হবে। আর সর্ষের যে খোসাগুলো থাকে এটাকে আমি ফেলে দেব। আসলে কোনো কিছুই ফেলা যায় না, তাই এই খোসাগুলোকে আমি গাছের গোড়ায় দিয়ে দেব। এবার আমি এখানে ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর গোটা কালো জিরে দিয়ে দিলাম। তারপরে ছেঁকে রাখা পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে যাতে কিন্তু তেল ছিটে না আসে। এবার আমি কিছুক্ষণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি ঝোলটাকে বেশ কিছুক্ষণের জন্যই ফুটিয়ে নেব। এরকম ভাবে ফুটতে থাকবে। তারপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেব। এখানে কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থেকে যাবে। এবার মাছগুলোকে ঝোলে দেওয়ার পর আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এবার শুধুমাত্র বেশ কিছুক্ষণের জন্যই ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব। এই সহজ রান্নায় আর কিন্তু কোনো উপকরণই লাগবে না। রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে, এবার শুধু নামিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো যে সর্ষে ইলিশ এদিকে এত পাতলা, খেতে হয়তো একদমই ভালো হবে না, তাই না? এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো। সর্ষে ইলিশের স্বাদ তো তোমরা পাবেই, তার সাথে সাথে তোমাদের হেলথও কিন্তু ভালো থাকবে। আমি যেহেতু হেলথ অ্যান্ড বিউটি টিপস দিয়ে থাকি, তাই তোমাদের হেলথের কথা মাথায় রেখে কিন্তু রান্নাগুলোকে একটু ওলট পালট করে দিই। এবার তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের তেলটা কিভাবে খাওয়া যায়। তাই তেল গরম করে তাতে আমি কিছু কোচানো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম সেই ইলিশ মাছের তেলটা, দিয়ে কিন্তু একটু ভেজে নেব। তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে ভালোভাবে কিন্তু একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। শুধুমাত্র ইলিশ মাছের তেল নয়, যে কোনো মাছের তেলই কিন্তু এইভাবে যদি আপনারা ভেজে গরম গরম ভাতের সাথে খান, তাহলে আপনারা বুঝতে পারবেন এই তেল কতটা সুস্বাদু। এখন থেকে আর ইলিশ মাছের তেলটাকে ফেলবেন না, ঠিক এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের হেলথের কথা মাথায় রেখে আমি কিন্তু এরকম ইউনিক কিছু রান্না আপনাদেরকে দেখিয়ে থাকি। তাই এরকম ইউনিক কিছু রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা এইভাবে ভালো খান, ভালো থাকুন। আজকের মতো টাটা।